ইফতার। মহানবী বলেছেন যে যে ব্যক্তি সবচাইতে তাড়াতাড়ি ইফতার করতে পারেন সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। মহানবীর এই হাদিসটির ব্যাখ্যা দিতে গিয়ে ওহাবি ফেরকার অনুসারী এবং তাদের চেলাচামুন্ডারা মহা ফাঁপড়ে পড়ে যায়। কারণ ওহাবিরা অধ্যাত্মবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। কোনো অবস্থাতেই ওহাবিদের লিখনীতে, ওহাবিদের চিন্তা চেতনায় অধ্যাত্মবাদের বিন্দু বিসর্গও স্থান পায় না। অন্যদিকে মহানবীর আরেকটি হাদিস তুলে ধরলাম। মহানবী বলেছেন, একটি কালো সুতা যখন অন্ধকারের সঙ্গে মিলে যায় তথা একাকার হয়ে যায়, তখন ইফতার করিও। ইফতার মূলত দুই প্রকার, একটি মেজাজি ইফতার এবং অপরটি হাকিকি ইফতার। মেজাজি ইফতারে মেজাজি রোজার শেষে কিছু হালকা খাদ্য খেতে হয়, যেমন খোরমা, খেজুর, কাঁচা বুট, সিদ্ধ বুট, মুড়ি, তেলে ভাজা, পেঁয়াজু, বেগুনি, ফুলুরি, আলুর চপ ইত্যাদি। মেজাজি রোজা রাখার পর এই মেজাজি ইফতারটি আজানের সঙ্গে সঙ্গে যে করে সে কেমন করে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে? এইখানে এবং এই ইফতার বিষয়টির উপর যে হাদিসটি আছে উহা একদম হাকিকি ইফতার সম্পর্কে। মানুষ যখন একটানা রোজা রেখে নিজের ভেতরের 6টি রিপুকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, তখনই নিজের ভেতরের খান্নাসরূপী শয়তানটি বন্দী হয়ে যায় তথা শৃঙ্খলে আবদ্ধ করা হয় তথা শয়তানটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। 6টি রিপুর কাজকর্মগুলো তখন রোজাদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়। দুনিয়ার বৈষয়িক জ্বালা যন্ত্রণা তখন আর সাধকের কাছে উঁকি ঝুঁকি মারতে পারে না, কারণ খান্নাসরূপী শয়তান বন্দী হয়ে আছে সাধকের সিয়াম সাধনার মাধ্যমে। যেইমাত্র সাধকের আপন নফসের উপর 6টি রিপুর লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখনই সেই সাধকের জন্য সেই সময়টিকে বলা হয় ইফতারের সময়। এই ইফতারের সময়টি যে রোজাদারের জীবনে সবচেয়ে তাড়াতাড়ি আগমন করে, সেই আগমনের সময়টিকেই বলা হয় সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করা। এবং সবচেয়ে তাড়াতাড়ি যে রোজাদার এই ইফতার করতে পারেন তিনিই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। তাই বলে মেজাজি ইফতারটিকেও কোনো অবস্থাতেই অবহেলা করা যায় না, কারণ মেজাজি দিয়েই হাকিকের সন্ধান পাওয়া যায়, কারণ ধোঁয়া দেখেই আগুনের সন্ধান পাওয়া যায়। সুতরাং মেজাজি ইফতারটি দেখা যায় রোজা রাখার পর খেজুর, মুড়ি এবং ডাল ভাজা, ফুলুরি জাতীয় খাদ্য গ্রহণ করতে, কিন্তু হাকিকি ইফতারটি দেখা যায় না, কারণ ইহা বিমূর্ত। মূর্ত এবং বিমূর্ত যে বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে সেই বিষয়ের সঙ্গে অনেক রকম পুরস্কার পাবার ঘোষণাটি দেওয়া হয়েছে, এমনকি স্পেশাল জান্নাত দেবার কথাটিও বলা হয়েছে। কিন্তু কোরআনে একটি বারও বলা হয়নি যে আল্লাহ রোজাদারদের সঙ্গে থাকেন তথা ইন্নাল্লাহ মা সাইমিনা, নিশ্চয়ই আমি রোজাদারদের সাথে থাকি। এরকম একটি কোরআনের আয়াতও আমি পাইনি। মেজাজি রোজা এবং মেজাজি ইফতারের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যটি হল রোজাদারদেরকে হাকিকি রোজা এবং হাকিকি ইফতার বুঝিয়ে দেওয়া। রমজানের সময় আল্লাহ সমস্ত শয়তানদেরকে বেঁধে রাখেন যাতে দুনিয়াতে শান্তি বিরাজ করে। এই কথাটিও মেজাজি নয় বরং হাকিকি। মেজাজি শয়তানদেরকে যদি বেঁধেই ফেলা হয় তো দুনিয়াভর শান্তি বিরাজ করবার কথা। ঝগড়াঝাঁটি, মারামারি, খুন খারাপি জাতীয় বিষয়গুলোর গুরু ঠাকুরই হলো শয়তান। এই শয়তানদেরকেই যদি বেঁধে ফেলা হয় তো দুনিয়াতে শান্তি বিরাজ করার কথা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে প্রত্যেকটি মানুষের মধ্যে, এবং রোজাদারও একজন মানুষ। এবং এই একটানা রোজার সাধনায় যখন রোজাদার লেগে থাকেন তখন আল্লাহর বিশেষ রহমত পেয়ে 6টি ঋতু অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে যায়।
আমির সঙ্গে শয়তান ইবলিস মরদুদ খান্নাসগুলোর অবস্থানটি কারাগারের দেয়াল দেওয়ার মতো সাধকের মধ্যে বন্দী হয়ে যায়। এই বন্দি অবস্থাটি যে রোজাদার সবচেয়ে তাড়াতাড়ি তৈরি করতে পারেন তাকেই বলা হয়েছে সবচাইতে তাড়াতাড়ি ইফতারকারী। একটি মানব দেহকেও রূপক ভাষায় তথা মেজাজি ভাষায় বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে। রূপক ভাষায় আর্ধ বলতে পৃথিবী, মাটি এবং একটি মানব দেহকেও বোঝানো হয়ে থাকে। সমবাতি বলতে যেমন আকাশকে বোঝানো হয়েছে, তেমনি মানব মনটিকেও বোঝানো হয়েছে। এই জাতীয় শয়তানগুলো মানবের মনের আকাশে বিরাজ করে বলেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কেননা আরবি ভাষাটি অত্যন্ত গরীব ভাষা, দুঃখ পেলেও ইহা একটি সত্য কথা। কারণ দারবুন তথা পেটানো বা মারা শব্দটি ১০০ রকম অর্থে ব্যবহার করা হয়। সুতরাং একটি শব্দ দিয়ে যদি ১০০ রকম অর্থ বোঝানো হয়ে থাকে তো অনেক রকম ফেরকা হতেই পারে। এক একজন তাদের মনের মতো করে মিলিয়ে ব্যাখ্যা করে যায় এবং এই বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন মতবাদ দেখতে পাওয়া যায়। তাই আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে খারেজিদের সঙ্গে যুদ্ধ করার আগে মওলা আলী নিজেই বলেছেন যে খারেজিরা আমাদের কোরআনের ব্যাখ্যাটি গ্রহণ নাও করতে পারে। তাই তিনি যুক্তিতর্কের মাধ্যমে সন্ধিতে উপনীত হতে আদেশ করেছেন। যে সাধক তথা রোজাদারের জীবনে একবার হাকিকি ইফতারটি হয়ে গেছে, তার জন্য বাকি জীবনটি ষড়রিপুর বন্ধন মুক্ত জীবন তথা খান্নাসরূপী শয়তান ইবলিস মরদুদ মুক্ত জীবন। এই জীবনকেই বলা হয় আমৃত্যুবিহীন জীবন। এই জীবনকেই বলা হয় হস্তি খুদি অহম ইগো বিদায় করে দেওয়ার জীবন। তাই তো আমরা জানতে পেরেছি যে খাজা মঈনুদ্দিন হাসান চিশতি, তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ও অন্যান্যদের এই বলে উপদেশ দিচ্ছেন যে প্রথমে ইফতার করতে শেখো, তাহলে বাকি জীবনটি তোমার রোজা। এই কথাগুলো কেউ বোঝে, কেউ বোঝে না, কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। মেনে নেওয়াটাও তকদির, না মেনে নেওয়াটাও তকদির। সুতরাং এই বিষয়টিতে কাকে দোষ দিতে যাব? কালো সুতা আঁধারের সঙ্গে একাকার হয়ে যাওয়ার সময় ইফতার করার কথাটি এবং সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করার কথাটির মাঝে মিল খুঁজে পায় না বলেই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করার বিধানটিকে গ্রহণ করা হয়েছে। কিন্তু শিয়া ফিরকায় কালো সুতা আঁধারে একাকার হয়ে না যাওয়া পর্যন্ত ইফতার করার বিধানটি রাখা হয় নাই। আমরা দেখতে পাই ব্যবহারিক জীবনের অনেক বিষয়েই চার মাযহাবের চার ইমাম একমত হতে পারেননি। এই একমত না হবার দরুন যারা দুঃখ প্রকাশ করে এবং চার মাযহাবের চার ইমামকে সমালোচনা করে, আমি তাদেরকে বোকাই বলতে চাই। কোরআন হাদিসে কোথাও এই চার মাযহাবের নাম গন্ধটিও পাওয়া যায় না। তাহলে কি এই চার মাযহাব মানাটিকে অন্যায় বলতে চান? না, কখনোই না। কারণ চার মাযহাবের চার ইমাম ব্যবহারিক জীবনের যে নিয়ম পদ্ধতি দিয়ে গেছেন, উহা কোরআন হাদিস হতেই দিয়ে গেছেন। এক এক মাযহাব এক একটি নিয়ম গ্রহণ করেছে, তাই বিভিন্নতা দেখতে পাই। আসলে বিভিন্নতার মাঝেই একের ঐক্যতান্ত্রিকতা লুকিয়ে আছে। অনেকে তো চার মাযহাবকে চারটি বেদাত বলে মনে করে। ধরে নিলাম বেদাত তথা নববিধান, কিন্তু এ বেদাত সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা, কিন্তু খারাপ বেদাত তথা বেদাতে সাইয়া নয়। দুনিয়াতে মানুষ যে নূতন নূতন ব্যবহারিক বিষয়গুলো আবিষ্কার করে যাচ্ছে মানব মঙ্গলের জন্য, সেইগুলো তো বেদাত।
কিন্তু সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা। রেডিও, টেলিভিশন, সিডি, ভিসিডি, ভিডিও হতে টেলিগ্রাম, টেলিফোন, মোবাইল ফোন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নয়নগুলো তো সবই বেদাত, কিন্তু সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা।